আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলামিন আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী 19শে সেপ্টেম্বর চেন্নাইতে চিবুক স্টেডিয়ামে। যে টেস্টটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে, সেই টেস্ট নিয়ে বাংলাদেশের একাদশে কারা থাকতে পারেন এবং ভারতের একাদশে কারা থাকতে পারেন। বাংলাদেশের বাংলাদেশের একাদশ নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশের একাদশে যাদের যারা আছেন: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালিদ আহমেদ এবং জাকির আলী অনিক। ভারতের বিপক্ষে প্রথম একাদশে কারা কারা থাকতে পারে, আমি সেই ক্ষেত্রে সিলেক্ট যদি করি, তিনজন স্পিনার নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে। যেহেতু ভারতের যে স্টেডিয়ামটিতে খেলা হবে সেই স্টেডিয়ামটি অনেকটা স্পিন সহায়ক, সেহেতু বাংলাদেশ তিনজন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সেহেতু থাকতে পারেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান। এরা তিনজন মাস্ট বি থাকতে পারেন এবং দুইজন ফাস্ট বোলার নিতে পারেন। একজন হচ্ছে নাহিদ রানা এবং আরেকজন থাকতে পারেন হচ্ছে তাসকিন আহমেদ। এবং আমি ব্যাটসম্যানের কথায় আসি, ব্যাটসম্যান হিসাবে যারা থাকতে পারেন, ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্ত অবশ্যই থাকবেন, তিনি ক্যাপ্টেন যেহেতু দলের, তিনি অবশ্যই থাকবেন। তারপর জাকির হাসান থাকবেন, সাদমান ইসলাম। সম্প্রতি জাকির হাসান এবং সাদমান ইসলাম তারা পাকিস্তান সিরিজে খুব ভালো খেলছে এবং তাদের দুইজনের পারফরমেন্স ছিল ঈর্ষণীয়। তারা দুইজন ওপেনিং জুটিতেই থাকবে এবং মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস এরা অবশ্যই থাকবেন। ব্যাটসম্যান হিসাবে মুশফিকুর রহিম সম্প্রতি পাকিস্তান বিপক্ষে তিনি প্রথম টেস্টটিতে 191 রান করেছেন। আমি যদি ভারতকে নিয়ে কিছু কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে ভারতের বিপক্ষে কারা কারা খেলতে পারেন এবং একাদশে কারা কারা থাকতে পারেন। ভারতের বিপক্ষে কারা কারা একাদশে থাকতে পারেন এবং ভারতের দলে কারা কারা আছেন, তাদের মধ্যে সম্প্রতি পারফরমেন্স কারা ভালো করেছেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো ভারত যাদেরকে রাখতে পারেন। রোহিত শর্মা অবশ্যই থাকবেন ওপেনিং জুটিতে, তিনি যেহেতু দলের ক্যাপ্টেন। দ্বিতীয়ত জসওয়াল থাকতে পারেন অথবা শুভমান গিল। জয়সওয়াল এবং শুভমান গিলের মধ্যে জয়সওয়াল সম্প্রতি খুব ভালো পারফরমেন্স করতেছেন, সেহেতু জয়সওয়ালকে আমি রাখবো এবং গিলকে বাদ দেওয়ার হয়তো চেষ্টা করব। হয়তো তারাও বাদ দিতে পারে, কারণ গিলের সম্প্রতি পারফরমেন্স খুব ভালো না। বিরাট কোহলি অবশ্যই থাকবেন, কে এল রাহুল থাকবেন এবং পন্থ। তারা ব্যাটসম্যানদের লিড দিবেন এবং তারা যদি খুব ভালো পারফরমেন্স করে, সেহেতু বাংলাদেশের পক্ষে জেতা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তিনজন ভালো অলরাউন্ডার আছে, রবিচন্দ্রন অশ্বিন, জাদেজা এবং অক্ষর প্যাটেল। এই তিনজন তারা খুব ভালো অলরাউন্ডার এবং এই তিনজন দলে থাকবে 100%। তারা পাঁচজন ব্যাটসম্যান, তিনজন কিংবা চারজন স্পিনার নিয়ে নামতে পারেন এবং পেসারদের মধ্যে জাসমিত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুইজন থাকতেই পারে, কারণ এই দুইজনের সম্প্রতি যে পারফরমেন্স এবং সম্প্রতি যে তাদের যে খেলা, সেগুলো খুব ভালো খেলতেছে, তাদের পারফরমেন্সগুলো খুবই। বুমরা তো অবশ্যই থাকবেন এবং গৌতম গম্ভীর তিনি কোনো রিস্ক না নিয়ে তার সেরা একাদশটি নিয়ে তিনি মাঠে নামাবেন। এইটাই ভারতের মূল লক্ষ্য থাকবে এবং বাংলাদেশেরও একটি লক্ষ্য থাকবে ভারতের বিপক্ষে। যেহেতু বাংলাদেশ এর আগে ভারতের বিপক্ষে 13টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ একটিতেও জয়লাভ করতে পারেনি, সবগুলোতেই বাংলাদেশ হেরেছে। তার মধ্যে দুটি ড্র করছে আর বাকিগুলো সবগুলো বাংলাদেশ হেরেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বিগ অপরচুনিটি যে তারা জিততে পারবে, এরকম সম্ভাবনাময় দল বাংলাদেশ কিন্তু অলরেডি ঘোষণা করে ফেলেছে এবং এই দলটির মধ্যে অনেক সম্ভাবনা আছে। তারা জিততে জানে, তারা কাজ করে দেখাতে পারে, এরকম কিন্তু যে শুরুতে পিছিয়ে থাকার পরও তারা কিন্তু ঘুরে দাঁড়াতে জানে। এটা কিন্তু আমরা পাকিস্তানের সিরিজ আমরা খুব ভালো মতো দেখেছি যে আমরা শুরুতে পিছিয়ে থাকার পরও শেষে আমরা কিভাবে কামব্যাক করতে হয়।
অর্থাৎ এই দলটি খুব সম্ভাবনাময়। আমরা আশা রাখবো এই দলটি খুব ভালো করবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।